কিশোরগঞ্জের বায়ানচর খালি অপমান করতে আছে। আমরা কি প্রতিশোধ নিতে পারবো কিনা ওরা জানতে পারতেছি না। জাস্ট একটা গোল দরকার। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে অবস্থান করতেছি তারাকান্দা উপজেলা কমপ্লেক্সে। আর আজকে আমরা যাব ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। সেখানে চলছে, আপনারা হয়তো জানেন, জেলা প্রশাসক গোল্ড কাপ। আর সেই গোল্ড কাপ, সেই টুর্নামেন্টে আমাদের তারাকান্দা উপজেলা প্রথমবারের মতো ফাইনালে উঠছে। সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ আজকে আমরা দেখতে যাব। আমরা আশা করছি জাঁকজমট একটা ফাইনালে আমাদের প্রতিপক্ষ হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলা, আর আমরা হচ্ছি তারাকান্দা উপজেলা। তো যাই হোক, আমরা একটা কাজে আটকে গেছি, যার কারণে আমরা আসছি উপজেলা কমপ্লেক্সে। অসাধারণ একটা জায়গা। তারাকান্দা উপজেলায় 10টা ইউনিয়ন থেকেই বাস, ট্রাক, ভরে ভরে মানুষ যাচ্ছে। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং কি লাইক, কমেন্ট, শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা উপজেলার কাজ শেষ করে বেরিয়ে পড়লাম ময়মনসিংহের উদ্দেশ্যে খেলা দেখতে। যাই হোক, আমরা অনেক তাড়াহুড়া করে চলে আসছি। বলছিল যে 3টা বাজে খেলা শুরু হয়ে যাবে, কিন্তু আমরা এসে দেখি আমাদের সামনে তারাকান্দা উপজেলার টিম তারা ওয়ার্ম আপ করতেছিল। এই যে শুরু হয়ে যাচ্ছে আমাদের স্বপ্নের ফাইনাল খেলা। খেলার 10-15 মিনিট যেতে না যেতেই গোল করে বসে ঈশ্বরগঞ্জ উপজেলা। এটা খুবই লজ্জাজনক। আমাদের তারাকান্দা টিম শুরুতেও একটু ভালো খেললেও পরবর্তীতে যতই সময় যাচ্ছিল ততই খেলার মান খারাপ হচ্ছিল। কিশোরগঞ্জের বায়ানচর খালি অপমান করতে আছে। আমরা কি প্রতিশোধ নিতে পারবো কিনা ওরা জানতে পারতেছি না। জাস্ট একটা গোল দরকার। তুমি কত গোল হইবার একটা আমি এখানে সজীবকে জিজ্ঞেস করছিলাম, সজীব, যে গোলটা আমরা খাইছি এই গোলটা কি ব্যাক দিতে পারবো কিনা? সে বলতেছে না, আরো 2টা খাবে। কি বলবো, খুবই বাজে খেলতেছে, খুবই বাজে। আমরা তারাকান্দার দর্শক সবাই কি বলবো, এই দিন আমরা তারাকান্দা টিমের খেলা দেখে খুবই হতাশ হয়েছিলাম। বারে শক্তিশালীভাবে একটা শটও নিতে পারে নাই। খেলার সময় আছে একটু, আর এখনই ঈশ্বরগঞ্জের প্লেয়াররা বাতাসেও করে যাইতেছে, বাতাসেও পালা দিতেছে ওটারে। অবস্থা। আমরা গ্যালারিতে বসে গলা ফাটাচ্ছি যে কখন আমাদের একটা গোল শোধ হবে, তা না, উল্টো আরেক গোল খেয়ে বসছি। সজীবে আগে বলছিল যে তারাকান্দা উপজেলা 3টা গোল খাবে। শেষমেশ চ্যাম্পিয়ন হইল ঈশ্বরগঞ্জ, আর আমরা শুধু নীরব দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। খুবই খারাপ লাগতেছিল, আর ভাবতেছিলাম আমরা তো দর্শক হয়ে খেলা দেখছি, আর যারা এতদিন পরিশ্রম করে এই পর্যন্ত ফাইনালে নিয়ে আসছে আর তারা হেরে গেল, তাদের না কতটাই খারাপ লাগতেছে। এটা ভেবে খুবই খারাপ লাগতেছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরগঞ্জের সেলিব্রেশন দেখতেছিলাম তাদের। তিনি অবশ্য ক্রেস্ট ব্যবহার করছেন মহোদয়ের হাত থেকে। সবাই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক, যার ফলে সবাই সমন্বয় করে আমরা কাজ করবো সেই প্রত্যাশা সবার কাছে রাখি। এবং যে
আজকে এই টুর্নামেন্টের যে সদস্য আচ্ছা, গান একটা